চট্টগ্রামের ভেন্যুটা নিয়ে আমরা কথা বলছিলাম, পয়া ভেন্যু, যেই ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা মাত্র জয়ের সুখস্মৃতি আছে এবং সেটাও অনেক আগে। সো আজকের ম্যাচে সেইটার কোনো প্রভাব কি দেখা যাবে? সেই নিউজিল্যান্ডও নেই, সেই বাংলাদেশ দলও নেই। আমার মনে হয় যে অনেক কিছু বদলে গিয়েছে মাঝখানে, সবকিছুই বদলে গিয়েছে। এবং আপনি চিটাগাং এর ভেন্যুটার কথা বললেন, চিটাগাং এর ভেন্যুতে আমি লাস্ট ওয়েস্ট ইন্ডিজ সিরিজে গিয়েছিলাম এবং যেটা দেখেছি যে এটা কিন্তু অনেকটা মিরপুর যতটা যত্নে থাকে, চিটাগাং ভেন্যুটা কিন্তু ততটা যত্ন পায় না। এবং ওইখানে কিন্তু জানেন আপনি, সাগরের পারে যে ভেন্যু হওয়াতে ওইখানে নোনা পানি থাকে, ওইখানে পানি ডিপ টিউবওয়েল থেকে আনতে হয়। সেই ডিপ টিউবওয়েলের একটা বাজেট কিন্তু আমাদের বিসিবিতেও ছিল, যে ওইখানে প্রত্যেকদিন 4 লাখ লিটার পানি লাগে, সেটা চিটাগাং সিটি কর্পোরেশন থেকে সবসময় দিতে পারে না। সুতরাং ওইটার একটা 3 কোটি টাকার মতন না কয় কোটি টাকার মতো একটা বাজেট ছিল। ওইটা কিন্তু আমাদের আগের বোর্ড থেকে কিন্তু ওটা ফাইলটা ক্লোজ না রেখে দিয়েছিল আর কি, ওটা না দেখে। তো আমার মনে হয় যে চিটাগাং ভেন্যুটা নিয়ে একটু যত্ন নেওয়া উচিত। এই ভেন্যুটা কিন্তু আসলে আমাদের অনেক স্মৃতি, অনেক ভালো ভালো স্মৃতি দিয়েছে এবং বাংলাদেশ দলের টিমের কাছে আমি শুনেছি এই ভেন্যুটা তাদের খুব প্রিয় একটি জায়গা। তো আমার মনে হয় যে আজকে যে ম্যাচটি আমরা দেখবো, এখানে কিন্তু মানে ধুলোর সঙ্গে বালিও থাকবে এবং আমরা যতটা জানি যে ঘাস আউটফিল্ড এতটাই ড্রাই আছে, ওইখানে আপনি স্লাইড করতে গিয়ে যে চারগুলা বাঁচাবেন, সেখানে কিন্তু ইনজুরি ঝুঁকি থাকবে। শুধু ওয়ানডে তো না, আমরা ওখানে টি20ও খেলবো। আসলে সেখানে এইরকম আউটফিল্ড হলে, এরকম যদি দশা হয় মাঠের, সেক্ষেত্রে তো বড় একটা ভোগান্তির জায়গা থাকবে। ছোট্ট করে একটু জানতে চাই। হ্যাঁ, এটা একটা ইনজুরির ঝুঁকি থাকে প্রচন্ড রকম, কারণ আপনি যখন চার ঠেকাতে যে স্লাইড করতে হবেন তখন আপনার ওইখানে একটা ঝুঁকি থাকবে ইনজুরির। এবং সব মিলে কিন্তু অনেক ক্রিকেটারই এটা চাবে না, হয়তো বা একটা তার আতঙ্কেও থাকবে যে এই ধরনের আউটফিল্ডে করতে। তবে মাঠে নেমে গেলে হয়তো ওইটা থাকেও না, একটা ক্যাচ ধরার জন্য যে কোনো সময় যে কোনো রিস্ক নিতেই পারে।